من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون القرآن তোমায় দেখিয়ে দিবে जन्नतेर ठिकाना सही हदीस देखिए दिबे बेहेश्तेर ठिकाना अल कुरान तुम्हें देखिए दिबे जन्नतेर ठिकाना सही हदीस देखिए दिबे बेहेश्तेर ठिकाना कोनता हलाल कोनता हाराम পড়লে বুঝবে আল্লাহর কালাম কোনটা হালাল কোনটা হারাম পড়লে বুঝবে আল্লাহর কালাম কোন পথে চলবে তুমি কোন পথে আছে মানা আল কোরআন তোমায় দেখিয়ে দিবে जन्नतेर ठिकाना सही हदीस देखिए दिबे बेहेश्तेर ठिकाना अल कुरान तुम्हें देखिए दिबे जन्नतेर ठिकाना सही हदीस देखिए दिबे बेहेश्तेर ठिकाना नामाज नहीं करबे काजा दिबे जाकात करबे रोजा नामाज नहीं करबे काजा दिबे जाकात करबे रोजा
तेरी ठिकाना सही हदीस देखिए दिबे बेहेस्तेरी ठिकाना अल कुरान तुम्हें देखिए दिबे जन्नतेरी ठिकाना सही हदीस देखिए दिबे बेहेस्तेरी ठिकाना আল্লাহ পাকে করেছেন মানা দলে দলে ভাগ হবে না আল্লাহ পাকে করেছেন মানা দলে দলে ভাগ হবে না ছাড়ো সবই স্বীকৃতার বিশ্ব নবীর বর্ণনা আল কোরআন তোমায় দেখিয়ে দিবে জান্নাতের ঠিকানা सही हदीस देखिए दिबे बेहेस्तेर ठिकाना अल कुरान तुम्हें देखिए दिबे जन्नतेर ठिकाना सही हदीस देखिए दिबे बेहेस्तेर ठिकाना उपस्थित আজকের আয়োজিত জলসা সম্মানীয় যোগ্যতম সভাপতি মহাশয়, সামনে বসে থাকা ইসলাম পিপাসক ইসলাম দরদী বাবা কাকা স্নেহের যুবক ভাই সকল, পর্দার আড়ালে বসে থাকা নব ভগ্নীগণ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মখলুকাত সৃষ্টি করার পরে এই পৃথিবীর মধ্যে আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বরং সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির দ্বারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কটা লোক আছেন অন্তত পক্ষে এখনো যদি আপনাদের 12টা বেজে যায় একটু শুকরিয়া আদায় করতে বলছি আল্লাহ। তো এতেই মনে হচ্ছে আপনাদের ভোল্টেজ বের হয় না, কিছু আওয়াজই বের হয় না। ভাই সুবহানাল্লাহটা মানে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। এটা কি বলতে ক্ষতি আছে বাজান? বলে না কিছু ক্ষতি আছে? তাহলে বলছেন না কেন? রাগ করেছেন নাকি? জি, আল্লাহর শুকরিয়া আদায় করলে কি হয় ভাই জানেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হন, যদি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায় দেবেন। বুঝতে পারলেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বাড়ায় দিবেন। আর যদি তার অকৃতজ্ঞ হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানে শাস্তি দানে আমি খুব কঠোর। এই জন্য আপনাদেরকে মাঝে মাঝে একটু কথা বলতে বলবো, তাহলে আমাদেরকে একটু ভালো লাগবে। 2 নম্বর কথা হচ্ছে, দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি, এলাকার ছেলে আমি, আপনারা অনেকে চেনেন, এর আগেও আমি এসেছি আপনাদের এখানে আলহামদুলিল্লাহ। সবই আল্লাহর ইচ্ছা। আমি কোনো আপনাদের কাছে এটাও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কোন পেশাদারি কোনো বক্তা নই। আমার বলাতে এদিক ওদিক যাবে, এটা মনে রাখবেন। তবে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের বাইরে কথা বলবো না। 3 নম্বর কথা হচ্ছে ভাই, এই যুবকরা তোমরা এদিকে আসো, সামনে পিছনে থাকা চলবে না ভাই, এদিকে আসো ভাই, এদিকে আয় ভাই, এদিকে আয় না চলে যা, যেটা যে কোনো একটা পথ ভাই, এদিকে আয়, এদিকে বস। ওইভাবে দাঁড়িয়ে থাকার নিয়ম। 4 নম্বর বিষয়, আমি সব জায়গায় একটা করে বলি, আমার ইলম আল্লাহ কম দিয়েছেন, কিন্তু আমি বলার চেষ্টা করি যে ভাই এই যে মহিলাদের এই পথটা যাচ্ছে, ওইদিকে কি কোনো পথ আছে? মহিলাদের প্রবেশ পথ থেকে ওইদিকে নাই নাকি? তাহলে এই দিকে যে মহিলারা আসছে, তো আপনাদের কি আমি কিছু বুঝি না আর কি। আরে ভাই একটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে নবীর মাদ্রাসা। এখান থেকে তো আল্লাহর রাসূলের আদর্শ বর্ধন হবে, তাই না? আর মানুষ এখন আপনাদের প্রতি আস্থাশীল,
এ নয়, মাদ্রাসার প্রতি মানুষের এখনো প্রচুর আস্থা আছে, ফলে তারা লক্ষ লক্ষ টাকা ঢেলে দিচ্ছে। তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষদেরকেও একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা এখান থেকে দিন প্রচার করি, এখান থেকে আল্লাহ রসুলের আদর্শ প্রচার হয়। আল্লাহ রসুলের আদর্শটা আমরা নিজেরাই যদি না মানি তাহলে কি সমাধান হবে ভাই? আমি বুঝি না। তখন থেকে আমি দেখছি মহিলারা এসে স্টেজে উঠবে। কোন দলিল আছে ভাই মহিলারা স্টেজে উঠে বক্তব্য দিবে? মহিলারা উঠে বক্তব্য দিবে স্টেজে, এটা কোন জায়গায় আছে ওরা বলতে পারবে? সব চুপচাপ দাঁড়িয়ে আছে, এখানে সব মহিলারা, যুবতী মহিলারা বক্তব্য দিচ্ছে। আর এক যুবক এসে দেখছি যে যুবক এসে বক্তব্য দিচ্ছে। না, এর আদর না ওর আদর? এটা তো নিয়ম শৃঙ্খলা থাকতে হবে ভাই। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই সমস্ত জিনিস আমরাই যদি ভুল করি তাহলে আমরা মানুষকে, অন্যদেরকে কিভাবে বুঝাবো? আমাদের আদর্শ যদি ঠিক না হয়, রসুলের আদর্শ আমরা এখান থেকে প্রচার করবো, আর আমাদের ভিতরে যদি রসুলের আদর্শ না থাকে তাহলে মুশকিল আছে। আল্লাহ আমাদেরকে এই বড় বড় পাপগুলিকে সংশোধন করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি বলবো বলে মনে করেছি, আমার গলার অবস্থা খুবটা ভালো নেই, এরপরেও আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এই 1 ঘন্টার মধ্যে আমি কোরআন এবং হাদিসই বলার চেষ্টা করব। বেশি সুরতাল দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না আজকে, কারণ একটু সমস্যার মধ্যে ভুগছি। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শেফা দান করবেন। সম্মানিত ভাই বন্ধুরা, আমার আজকের যে সংক্ষিপ্ত বিষয়টি বলবো বলে মনে করেছি সেটা হচ্ছে দাওয়াত। আরবি এই দাওয়াতের শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা, আমন্ত্রণ জানানো ইত্যাদি। ইংরেজিতে যাকে আমরা বলি কল বা ইনভাইট। শরীয়তের পরিভাষায় দাওয়াত বলা হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ ইহকালীন মুক্তি, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলার সংবিধানের দিকে মানুষকে ডাকার নামই হচ্ছে দাওয়াত। আরেকবার বলি, শরীয়তে অর্থে দাওয়াত বলা হয়ে থাকে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি, মহান স্রষ্টার সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে সেই মহান সত্তার দিকে, তার সংবিধানের দিকে মানুষকে ডাকার নামই হচ্ছে দাওয়াত। সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, এই দাওয়াতের কাজ মূলত নবীওয়ালা কাজ। যুগে যুগে যখন প্রত্যেকটা জাতি অন্ধকারে আচ্ছন্ন হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির উপরে অনুগ্রহ বা দয়া প্রেরণ করে তিনি প্রত্যেক জাতির প্রতি নবী বা রাসূল প্রেরণ করেছেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকার জন্য প্রত্যেক জাতির প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ করে তিনি নবী এবং রাসূল প্রেরণ করেছেন যুগে যুগে। এই রাসূল বা নবী আজ প্রায় মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে খাতমে নবুয়ত অর্থাৎ নবুয়তের যে মোহর, এই মোহরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে খতম করে দিয়েছেন। আর মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবেন না। কিন্তু এই যে দাওয়াতের কাজ এবং এই দাওয়াতের যে ধারা, এটা অব্যাহত থাকবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছেন কারা? উলামা। যারা আলিম উলামা তারা হচ্ছে নবীদের ওয়ারিস। লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, তারা কোন উত্তরসূরি, মানে তারা কোন এই ওয়ারিস এই সূত্রে নয় যে ধনটার অর্থাৎ নবীগণের ধন সম্পদ তারা প্রাপ্ত হবে বা নবীদের তারা ধন সম্পত্তি পাবে, এই সূত্রে তারা কিন্তু ওয়ারিস নয়। ওয়ারিস কিসের?
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা ওয়ারিস হচ্ছে আমি যে আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম নিয়ে এসেছি, যে আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি যে রিসালাত দেওয়া হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষের কাছে পৌঁছানোর জন্য, এই রিসালাতের দায়িত্ব আমি একমাত্র তাদেরকে অর্পণ করছি। অর্থাৎ আমি নাই, নবী নাই বলে এই দাওয়াতি কাজের মানে ধারাবাহিকতা বন্ধ হয়ে যাবে এটা নয়, বরং কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। কাদের দ্বারা? এই আলেম এবং উলামাদের দ্বারা। সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, তাহলে বুঝতে পারলাম যে এই দাওয়াতি কাজের ধারা চলতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা অনেকেই বলি যে এই দাওয়াতি কাজ আসলে শুধু কি আলেমরাই করবে? ভাই একটু চিন্তা করো না, আওয়াজটা একটু শোনার চেষ্টা করো। এই যে দাওয়াতি কাজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান এসেছে, এই বিধানগুলি এটাকে খাস শুধু ওলামাদের জন্য তারাই করবে? জি, ওলামারা থাকবে প্রথম সারিতে। মূলত আলেম ওলামারা এই কাজটা, এই দাওয়াতি কাজের প্রথম সারিতে, প্রথম লাইনে তারা থাকবে। কিন্তু সাধারণভাবে এই দাওয়াতের কাজ একজন সাধারণ মানুষ থেকে, একটা সাধারণ মানুষ থেকে শুরু করে সারা পৃথিবী থেকে সকলের জন্য, ব্যক্তি পর্যায়ে সকলের জন্য আবশ্যক। তার দলিল সামনে আসছে, আমি বলছি। আমরা অনেকেই বলি এবং আমরা মনে করি যে এই দাওয়াত এবং তাবলীগ এই কাজগুলি শুধু নবীদের কাজ কিংবা আলেমদের কাজ, এটা মনে করে নিয়ে আমরা চুপচাপ বাড়িতে বসে থাকি। থাকে না ভাই? বলেন, এটা আলেম আমাদের কাজ এই বলে আমরা কিন্তু কি করি? গা টেনে নিই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ফাঁসি দিয়েছেন। প্রত্যেকটা মানুষই দাওয়াতি কাজ করতে পারে। কিভাবে? আমরা এই আয়াতগুলো সচরাচর তেলাওয়াত করি। সূরা তাহরীম, এখানে আল্লাহ তাআলা বলছেন দাওয়াতের প্রথম দফা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এখানে দাওয়াত প্রথমে আগে নিজের নফসকে দাওয়াত দিতে হবে, জাহান্নামের আগুন থেকে নিজেকে আগে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধানের দিকে প্রথমে নিজেকে আগে দাওয়াত দিয়ে পরিপুষ্ট হতে হবে, পরিপূর্ণ হতে হবে। আমি আমার নফসকে প্রথমে দাওয়াত দিব। যখন আমি আমার নফসকে দাওয়াত দিয়ে পূর্ণ করে নিলাম জাহান্নামের আগুন থেকে, আমি যখন পূর্ণরূপে বেঁচে গেলাম, তখন আমার দায়িত্ব হচ্ছে আমার আহাল ও আয়াল, আপনার আমার পরিবার যারা, প্রত্যেকটা লোক এখানে পরিবারবিহীন কেউ নাই, সবাই পরিবার নিয়ে আছে না নাই? বলে। তাহলে সাধারণভাবে একটা মানুষ আগে নিজের নফসকে দাওয়াত দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, তারপরে আল্লাহ তাআলা বলছেন এরপরে নিজের আহাল ও আয়াল, পরিবারবর্গ যারা আছে তাদেরকে সে বুঝাবে। কিন্তু আমরা কি করছি? আমাদের সমাজে সবচাইতে বড় বিধি বলতে পারে, সেটা হচ্ছে কি? বাৎসরিক একটা জালসা করে আর মানুষকে দাওয়াত দিল। কি আশ্চর্যজনক ঘটনা! যদিও এই জলসাগুলো আমরা সবাই জানি যে এটা মূলত দাওয়াত একটা নামে, কিন্তু এখানে মূলত একটা উদ্দেশ্য আছে। এটা মাদ্রাসা চলছে, আর আমাদের সমাজটা আমরা পরিবর্তন করতে পারলাম না। যে সমাজ আজকে এই জালসাটা না করলেও আবার উন্নতি করবে ভেবে মানুষ দানও করবে না, দিবে না। এমনিতে চাইতে গেলে আমার মানুষ টাকাও দিবে না। তো এটা একটা মাধ্যম তৈরি করে নিয়েছে। দুটোরই সমাধান করতে হবে। এখানে একজনের দোষ দিলে হবে না, দুটোই সমাধানে বসতে হবে। আশা করা যায় ইনশাআল্লাহ যদি সমাধানে বসা যায় তাহলে আস্তে আস্তে সমাধান আসবে, আমার এটা ধারণা ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন এই পরিকল্পনা পরিবর্তিত দেয় এবং আমরা যেন এটাকে পুরো দাওয়াতি কাজ মনে করেই যেন করি, পরবর্তীতে এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করার তৌফিক দান করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমি আজকেই করতে হবে এটা বলছি না, তো বুঝার জন্য আপনাদেরকে বললাম। ভাই বাৎসরিক একটা জালসা করে আপনি পরিকল্পনা নিচ্ছেন যে আপনাদের গ্রামের সমস্ত যুবকদেরকে আপনি দাওয়াত দিয়ে নামাজি বানিয়ে দেবেন। কি করে সম্ভব হয় বলো?
যে মৌলানা সাহেব এখন বলছিলেন যে যেই দিন ইবলিস শয়তান আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি ছিল, জানেন হচ্ছে প্রিয় আর কেউ ছিল না। যখন সে শয়তান ছিল না তার পূর্বে তিনি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ছিল। কিন্তু যখন একটা আল্লাহ তাআলার হুকুম এবং বিধানকে যখন সে অস্বীকার করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহিষ্কার করলো। আর সেই দিন শয়তানকে বহিষ্কার যেদিন করা হয়, সেই দিন সে প্রতিজ্ঞা করেছিল। সেই শয়তান কি প্রতিজ্ঞা দিয়েছিল? যে আল্লাহ, আজ থেকে আমি প্রতিজ্ঞা নিলাম তোমার প্রত্যেকটা বান্দাকে আমি দাওয়াত দিয়ে জাহান্নামে নিয়ে যাব। আপনি ভাই কি ভাবছেন? ওই দিন থেকে শুরু করে আজ অব্দি, কিয়ামত আসা অব্দি এই শয়তানের চেলাগুলো বাড়তে আছে। আর আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার কন্যা সকলকে তারা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শক্ত শক্ত পরিকল্পনা তারা করছে। আর আপনি ভাবছেন যে বাৎসরিক 365 দিনে একটা জালসা আর একটা দাওয়াত তাবলীগের সভা করে আমি মানুষকে স্বপ্ন দেখিয়ে দিব, এটা ভুয়া কথা ছাড়া আর কিছুই হতে পারে না। ভাই একটু বিবেকটা খাটান তো ভাই, একটু চিন্তা করে। শয়তান আপনার স্ত্রীর কানে 24 ঘন্টা জালসা করেছে, এটা আপনি জানেন? 24 ঘন্টা আপনার স্ত্রীকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সে 24 ঘন্টা পরিকল্পনা করে। আর আপনি 365 দিনে মাত্র একদিন পরিকল্পনা করবেন যে শয়তানকে হারিয়ে আমার স্ত্রীকে আমি জান্নাতে নিয়ে যাবো। অসম্ভব, কখনোই সম্ভব না। এই জন্য সমাজ পরিবর্তনের যে ধারা, এটা আমরা সচক্ষে আজ দেখতে পাচ্ছি, তারা অতল গহরে নিক্ষেপ হচ্ছে। আমরা সচক্ষে দেখতে পাচ্ছি কোনো কিছু করার থাকে না। সম্মানিত ভাই ও বন্ধুরা, আমার কথাগুলো যদি কষ্ট লাগছে শুনতে, তবুও হক এটা মেনে নিতে হবে যে এটাই হক, আপনাকে মানতে হবে। সত্য কথা বলো, যদিও তার তেতা লাগে। তিতা লাগলে কিছু করার নাই বাপজান। আপনাকে বুঝতে হবে যে এই দাওয়াত, এই যে আমরা যে দাওয়াত, প্রচলিত দাওয়াতি সভা বা প্রথা আমরা যে চালু করেছি, এই দাওয়াতের মাধ্যমে কোনোদিন আমাদের সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন একমাত্র হবে কখন? যখন আপনি সমাজের একনিষ্ঠ এক একটা পরিবারের দায়িত্বশীল, মনে রাখবেন ভালো করে, এক একটা পরিবারের দায়িত্বশীল যখন এক একটা পরিবারের দায়িত্ব নিয়ে তারা যখন একনিষ্ঠ দায়ী সাজবে, এবং 24 ঘন্টা যেমন শয়তানেরা তাদের কানে কানে, শয়তানেরা যেমন তাদের আন্দোলন চালায়, ঠিক তার বিপরীত আন্দোলন আপনি যদি রাসূল করিম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি যদি আপনি নিজের জীবনে বাস্তবায়ন করে নেন, তবেই এই সমাজকে পরিবর্তন করা সম্ভব। আজ আমরা সমাজ পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা অনেকেই মনে করছি যে এই যে সারা বিশ্বে মুসলমানদের উপরে নিপীড়ন, নির্যাতন, এবং বিশেষ করে মুসলিম জাতির উপর একটা টার্গেট চলছে, মুসলিম জাতিকে নিপীড়ন নির্যাতনের শিকার হতে হচ্ছে। কিছুদিন আগে আপনাদেরকে আমি কি আর বলবো যে ডাক্তারি লাইনে চান্স পাবে এরকম ছেলে, কতগুলো ছেলে আমাদের শহীদ হয়ে চলে গেল। হাতে লেটার পেয়েছে, শুধু জয়েন করবে, এই জয়েন করার সুযোগ তার হয়নি। মনে হচ্ছে পৃথিবী থেকে মুসলমানদের বিচার ব্যবস্থাটাই উঠে গেছে। আল্লাহর পক্ষ থেকে আগে যে একটা গায়বী মদত আসতো, এই গায়বী মদত আর আল্লাহর পক্ষ থেকে আসে না। মানুষ এর কারণ খতিয়ে দেখার চেষ্টা করে না। এর কারণ কি? এই কারণটা কেন মুসলমানরা এত নির্যাতিত হচ্ছে? কারণটা কেন হচ্ছে ভাই? অনেক লোক অনেক রকমের মন্তব্য করে, বিভিন্ন লোক বলে বিভিন্ন রকমের মন্তব্য পেশ করে, কিন্তু আসলে এটা মূল কারণটা কি আপনাকে জানতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে গজব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের যে প্রথম যেটা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই দায়িত্ব থেকে তারা পা টেনে নিয়েছে। আজ মুসলিম জাতির দায়িত্ব কি ছিল? প্রত্যেক মসজিদে দাঁড়িয়ে খতিব সাহেবরা এই আয়াতটাকে তিলাওয়াত করে সেই সূরা আলে ইমরানের আপনার 3 নম্বর অধ্যায়ের 110, 104 নম্বর আয়াত বারবার করে তেলাওয়াত করা। আপনারা জানেন না, অনেক সময় মসজিদে উঠে মিম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দাঁড়িয়ে খাতিব সাহেব তিনি বক্তব্য পেশ করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে
স্পষ্ট করে দিচ্ছেন তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, মানব মণ্ডলীদের জন্য তোমাদেরকে আবির্ভাব ঘটানো হয়েছে। তার জন্য মানুষের জন্য তোমাদেরকে নির্বাচন করা হয়েছে। ভাই আমার, বন্ধুরা আমার, আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি বলে পৃথিবীর মধ্যে আখ্যা দিলেন। আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদেরকে নির্বাচন করলেন, তিনি একমাত্র আমাদের নাম দিলেন। কিন্তু আমরা আমাদের নামটাকে পুছিয়ে দিলাম। কেন পুছিয়েছি জানেন? তোমাদের শ্রেষ্ঠ জাতি এই জন্য বলা হলো যে তোমরা বাৎসরিক একটা জালসা করবে, 14টা গরু জবাই করবে আর খাবে আর হই হাল্লা করবে, শরীয়তকে শরীয়ত মানবে না। এটার নাম, এর নাম নয় যে এজন্য তোমাদেরকে নির্বাচন করা হয়নি, বরং নির্বাচন করা হয়েছে মুসলমান জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে নির্বাচন করেছেন অন্য জাতিকে পথ দেখাবার জন্য। অন্য জাতিকে পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের উৎসাহ প্রদান করবে, ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহ প্রদান করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। অসৎ কাজ দেখলে তোমরা সেটা থেকে বিরত রাখবে। প্রিয় ভাই সকল, আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীতে সব চাইতে কি করবে? ভালো কাজ কি? সব চাইতে পৃথিবীতে ভালো কাজ, ভালো চাকরি যদি আপনি বলেন আজ আমাদের যুগে আমাদের সমাজে সবচাইতে ভালো চাকরি, আপনার কাছে কি হবে না হবে আমার জানা নাই। সবচাইতে ভালো চাকরি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে ভালো চাকরি হচ্ছে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীনভাবে ঘোষণা দিচ্ছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে অধিক প্রিয় ব্যক্তি আর কে হতে পারে যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে। এক কথায় আল্লাহর দিকে যারা মানুষকে ডাকে, আল্লাহর দিকে মানুষকে যারা ডেকে নিয়ে আসে, এদের চেয়ে বড় চাকরিবান আর কেউ না। এই চাকরি যারা পৃথিবীতে করে দুনিয়াতেও তারা সম্মানী এবং আখিরাতেও তারা আল্লাহর কাছে সম্মানী। এই ভাই সকল, এবং নিজেও সে অনুযায়ী আমল করে এবং বলে আমি একজন আত্মসমর্পণকারী। এই আয়াত দ্বারা সুস্পষ্ট পরিস্ফুটিত হয় পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় চাকরি হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা। এই ভাই সকল, এই দাওয়াতের কাজকে আমরা অবহেলা করে আজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছিলেন অন্য জাতিকে পথ দেখাবার জন্য। তাদের জন্য এখানে নাস, নাস বলতে মানুষ বলা হয়েছে। মানুষ বলতে কি বুঝেন ভাই? একটা কথা বলতে হবে, মানুষ বলতে কি বুঝেন? মানুষ বলতে শুধু আমরাই মানুষ, মুসলমানরাই মানুষ না, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন এরা মানুষ? মানুষ না মানুষ নয়, ওরা মানুষ তো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষ, আপনাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছে। একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। ভাই, আপনাকে বানানো হয়েছে হেডমাস্টার। স্কুলে যেমন চাকরি করে বিভিন্ন মানে পর্যায়ের শিক্ষকরা থাকে, যেমন এক একটা স্কুলে মানে চাকরি করে, কেউ সহকারী থাকে, কেউ আবার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থাকে, কেউ আবার দেখবেন হেডমাস্টার থাকে। তো এই 10-12 জন টিচার মিলে একটা পুরো স্কুল চালানো হয় না বলেন? তো এই যে স্কুলটা চালানো হয়, এদের মধ্যে একজন হেডমাস্টার থাকে না? তো হেডমাস্টার দেখবেন যে অন্যান্য শিক্ষকের তুলনায় হেডমাস্টারের বেতন কিন্তু বেশি না? বেশি নয়, একটু বেশি হয় না? হেডমাস্টারের বেতন বেশি অন্যান্য শিক্ষকের তুলনায়। হেডমাস্টার বা হেড মাওলানার বেতনও বেশি, সম্মানও বেশি। সম্মানও বেশি না? বেশি না? অবশ্যই বেশি। এবং হেডমাস্টারের সম্মানও বেশি, বেতনও বেশি, কিন্তু কাজ কম, তাই না? কাজ কি কম ভাই? এদের মানুষ হিরোর মাথায় যাচ্ছে, কাজ কম না। ওই হেডমাস্টারের অন্যান্য শিক্ষকের ছুটি থাকে, কিন্তু ওই মাস্টারের একটা ছুটির নির্ধারিত সীমারেখা আছে। কিছু ছুটি আছে যে ছুটিটা হেডমাস্টারকে দেওয়া হয় না, যা অন্যান্য শিক্ষকদেরকে দেওয়া হয়। তাহলে কাজ যেমন তার সম্মানও বেশি, তার বেতনও বেশি, ঠিক তেমনি তার কাজও বেশি, তার দায়িত্ব অনেক। কিন্তু আমরা আজ কি করছি? আমরা মুসলমান জাতি দায়িত্ব পেয়েছিলাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকল পৃথিবীর মানব জাতির মধ্যে এই জাতিকে, এই মুসলমান জাতিকে আল্লাহ তাআলা নির্বাচন করলেন। কাদের জন্য? হিন্দু, খ্রিস্টান,
ইহুদি নাসারা এদের জন্য আল্লাহ নির্বাচন করলেন আপনাকে এবং আমাকে বেছে নিলে যে তোমরা এই কাজটা করবে। কি করবে? কি করবে? তোমরা ভালো কাজের আদেশ করবে। ভালো কাজ কি? যে আল্লাহর পথে ডাকা। ভাই সত্য কথা বলবেন, সত্য। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনি এরকম অমুসলিম ভাইয়ের সাথে অনেক উঠা বসা করেন, করেন না? করেন না? আপনার সঙ্গে চলাফেরা জীবনের সবকিছু ওর সঙ্গে ঘটে, এমনকি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আপনি আধা জীবন প্রায় তার সঙ্গে বন্ধুত্ব করে কাটিয়ে দিয়েছেন। বলুন তো ভাইজান আমার, আল্লাহ তাআলা আপনাকে নির্বাচন করেছিলেন অন্য জাতিকে পথ দেখাবার জন্য। আপনি ওর সঙ্গে বসবাস করলেন ঠিকই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনি জীবনে কোনোদিন তাকে দাওয়াতের কথা বলেননি। জীবনে কোনোদিন আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত তাকে কোনোদিন কৌশলে দেওয়ার আপনার ভাগ্য হয়নি। এর চেয়ে আর নিম্নগামী কিছু হতে পারে? একটু আপনাদেরকে ভাবতে হবে। এইটা তো দূরে থাক, বলেন এখন বলবেন যে আমি পরিস্থিতি এত খারাপ, দুনিয়ার পরিস্থিতি এত খারাপ যে মোদি আমাকে আটকাই দিবে যদি আমি দাওয়াতি কাজ করি। বড় বড়দেরকে আমি তো কি, আমার থেকে বড় বড়রা তারা দাওয়াতি কাজ করলো, তারা দাওয়াতি কাজ করতে গিয়ে তাদেরকে কি করলো? আটকাই দিল, তাদেরকে বিদায় করে দেওয়া হলো। আমি আবার কি? আমি তো ছোট্ট ছোট্ট মানুষ। ভাই এইটা করলে হবে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত পক্ষে, আমি মানুষ অমুসলিমকে দাওয়াত কি দেব? আমার নিজের জাতিকে, নিজের পরিবারকে আমি এখনো পর্যন্ত বুঝাতে পারিনি। বলেন, বুঝাতে পেরেছেন? একটা পরিবারে কমপক্ষে 6 জন সদস্য আছে, শুক্রবার দিনে সবাই উপস্থিত হয়, বাকি দিনে আর উপস্থিত হয় না। এটা কি ইসলাম? ভাই এটা কখনো ইসলাম নয়। তাহলে আপনি বলুন যে আপনি আপনার দায়িত্ব যদি না পালন করেন, কিয়ামতের দিন কোনদিন আমাকে আল্লাহ তাআলা বলবে না যে তুমি কেন তাদেরকে বলতে যাওনি। কারণ একজন দায়িত্বশীল, আপনি আপনার পরিবারের দায়িত্বশীল কর্তৃত্বধীনে আছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবে। আমাকে আল্লাহ তাআলা ওই দিন জিজ্ঞাসা করবে না, আপনাকে একমাত্র জিজ্ঞাসা করবে। বলো, তোমার ছেলে 5 জন ছেলে ছিল, একটা মেয়ে ছিল, এই 5 জন ছেলে তারা 5 ওয়াক্ত নামাজ কেন আদায় করেনি? তারা এই সিয়াম কেন রাখেনি? অর্থাৎ রমাদান মাসে তারা রোজা কেন রাখেনি? ইসলামের আরো অন্যান্য আহকামগুলিকে, শরীয়তের হুকুম বিধানগুলিকে তারা কেন মানেনি? তারা কেন মেনে নেয়নি? এই ব্যাপারে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জেরা করবেন। ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য বলছিলাম যে সাধারণভাবে দাওয়াতি কাজ প্রত্যেকটা মানুষই করতে পারে, কিন্তু মনে রাখবেন এই দাওয়াতি কাজ করতে গিয়ে আপনার মূল যেটা সম্বল হবে সেটা হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এই দুটো অস্ত্র নিয়ে আপনাকে এই দাওয়াতের কাজে সচেষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা ইউসুফ 12 নম্বর অধ্যায়ের 108 নম্বর সূরা 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। আমরা অনেকে বলি না যেটা মৌলভী সাহেবদের কাজ, এটা আমাদের কাজ নয়। তাহলে শোনেন, আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা এখানে বলছেন, হে নবী আপনি বলে দিন কি এটাই আমার কাজ। কি কাজ? আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর পথে ডাকি। কি করি? আল্লাহর পথে ডাকি, মানুষকে আল্লাহর দিকে ডাকি। এটা যদি বলে আল্লাহ নবী ক্ষান্ত হয়ে যেতেন, তাহলে আমরা সেই দিন বেঁচে গেছিলাম। আমাদের আর কোনো আমাদের আর কোনো ছিল না, আমাদের কোনো দায়িত্ব ছিল না। যদি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্ষান্ত হয়ে যেতেন যে হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর পথে ডাকি, এই কথা বলে দিয়ে যদি ক্ষান্ত হয়ে যেতেন, তাহলে আমরা বেঁচে গেছিলাম। কিন্তু আফসোস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, আনা, এটা আমি কাজ, আমি করি, ওয়া মান ইত্তাবানি, আমার যারা অনুসারী। আমার প্রশ্ন হচ্ছে ভাই, যে আল্লাহর নবীর অনুসারী কি শুধু আলেমরা, না আপনারাও? বলেন সকলে। নবীদের যদি বলেন যে আলেমরাই শুধু নবীদের ওয়ারিস এবং আলেমরাই নবীদের একমাত্র অনুসারী, এটা ভুল। আওয়াম সকলেই আমরা নবীর উম্মত এবং শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহর কাছে যে আমরা শেষ নবীর উম্মত। কাল কিয়ামতের দিন আমাদের সর্বপ্রথম হিসাব আমাদের হবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, বন্ধুরা আমার, আমাদের
আমাদের এই দাওয়াত এর সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। বিশেষ করে ছেলে মেয়েদেরকে একটু দাওয়াতি চেতনা দেওয়ার চেষ্টা করুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দাওয়াতি কাজ আমাদের উপর করা কোনো সময় ফরজ হয়ে যায়, যদিও কোনো সময় এটাকে ফরজ বলা হয়েছে, জি, কোনো সময় এটা আবশ্যক হয়ে যায়। যেমন আপনার বাড়িতে 4 জন ছেলে আছে, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তাদেরকে আপনাকে যে কৌশলে হোক ডেকে নিয়ে মসজিদে যেতে হবে, কিন্তু না, আমাদের এই ধারণা, এই চেতনা কোনো মানুষেরই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সকলেই এই দাওয়াতের দিকে অগ্রসর হতে পারি এবং দাওয়াত দানে আমরা যেন সচেষ্ট হতে পারি। তবে হ্যাঁ, এই দাওয়াতি কাজের সর্বপ্রথম লাইনে যে ভূমিকা পালন করবে সেটা হচ্ছে আলেম ওলামা, তারা আগে থাকবে। এবং আমরা যারা সাধারণ মানুষ, তারা আমরা কি করব, যারা আপনারা সাধারণ মানুষ, তারা অন্ততপক্ষে যাদের যে দায়িত্বে আছেন সেই দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবেন। এবং খবরদার এটা কখনো ভাববেন না যে প্রত্যেক বছরে একটা জালসা করবো, বাৎসরিক জালসা করার পর সেখানে দাওয়াত দিবে আর সেই দাওয়াতে আমার ছেলে আমার মেয়ে পরিবর্তন হয়ে যাবে, কখনো সম্ভব নয়। কারণ আগামীকাল সকালবেলা দেখবেন যে এই জায়গাটার মধ্যে একটা ভালো কাজ হচ্ছে না বলুন, ভালো কাজ হচ্ছে, এই জায়গাটায় কালকে শয়তানের আড্ডা বসে যাবে। ওরা কি করবে জানেন, পরিকল্পনা নেবে কালকে যে অমুক আব্দুর রহমান এসেছিল, ওই আব্দুল শকুর এসেছিল, আব্দুল সাত্তার এসেছিল, যে এর চেয়ে বড় বড় ষড়যন্ত্র আমাদেরকে তৈরি করতে হবে, কি করে তাদের ঈমান ভঙ্গ করা যায়, কি করে তাদেরকে ষড়যন্ত্র করে সেই আল্লাহর পথ থেকে বিচ্যুতি করে শয়তানের পথে নিয়ে আসা যায়, তারা পরিকল্পনা শুরু করে দেয়। আর আপনি চুপচাপ শুয়ে থাকবেন, তো আপনি তাদের সঙ্গে আর জিততে পারবেন না। এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, মানুষ অন্তরের মধ্যে প্রতিজ্ঞা নিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সম্পর্ক এনে, এবার একটা মানুষ জেনে শুনে সবেনে যদি দাওয়াত দেয়, তাহলে নিশ্চয়ই সে কোরআন এবং হাদিস থেকে জেনে শুনে দাওয়াত দিবে। এরকম নয় যে দাওয়াত দিলাম, আমি নিজেই বুঝি না যে দাওয়াত কি দিচ্ছি, কোথায় দিচ্ছি এবং কাকে দিচ্ছি, এবার কার দিকে আমি দাওয়াত দিচ্ছি এ সম্পর্কে আমি নিজেই ওয়াকিবহাল নই, তাহলে কিন্তু সম্ভব নয়, হিতে বিপরীত হবে। যেমন আমাদের শহরেও অন্যায় অপকর্ম আমরা থামতে পারছি না, অন্যায় অপকর্মটা আরো বেড়েই চলেছে দিন দিন। বিশেষ করে যুব সম্প্রদায়, যাদের কাছ থেকে ইসলাম চেয়েছিল অনেক কিছু, কিন্তু যুব সম্প্রদায় আজকে ধ্বংসের পতন করে তারা আস্তে আস্তে নিক্ষেপ হতে চলেছে। সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, এই জন্য আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ যারা দাওয়াত দিয়ে আছে, বলছে যে আমরা দাওয়াত তাবলীগ জামাত, মনে কিছু নেবেন না, অনেক আলে হাদিসের গ্রামের মানুষ, তারা সিধা সাদা ভোলা ভালা মানুষ, তারা তাবলীগ করতে যায়। আমি বলছি না যে তাবলীগ করতে হবে না বা দাওয়াত দিতে হবে না, কিন্তু দাওয়াত এবং তাবলীগের মূলনীতি হবে পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা। ব্যক্তিত্বের দিকে দাওয়াত দিলে চলবে না। অনেকে দেখবেন যে বড় বড় যে বই, ব্যাগের মধ্যে কিছু বই ভরে নিয়ে চলে আসলো, এসে মানুষকে দাওয়াত দিচ্ছে, ভাই যে করে হোক তোমরা নামাজ আদায় করো। আরে নামাজ পড়ো, আল্লাহ কি বলছেন এখানে? আল্লাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছেন, হে রাসূল, আপনি আপনার অর্পিত দায়িত্ব, আপনার কাছে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দিন। কি করে? সে দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দিন। কি দায়িত্ব পৌঁছাবে? রবের পক্ষ থেকে যা আপনার প্রতি অবতীর্ণ। আমি বলছি শুধু এতটুকু, অনেক ওই ভাইদেরকে বলতে গেলে রাগ করে, না ইমানের খেয়াল, না আকীদার, না কোনো জ্ঞান আছে, কিছুই নাই, খালি মানুষকে এসে বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ভাই এভাবে করলে হবে না। আর তারা বিশেষ করে তাবলীগ জামাতের যে সমস্ত ভাইয়েরা যারা দাওয়াত দেন, তাদের কাছে একটা ব্যক্তিগত কিতাব থাকে, যে কিতাবটার নাম হচ্ছে ফাযাইলে আমল। এই ফাযাইলে আমল যেটা জাকারিয়া সাহেব লিখেছেন, এই বইটা থেকে মানুষকে দাওয়াত দেয়। অথচ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কোরআন তো মিটে যায়নি, নবীর হাদিস চলে যায়নি। আমি বলছি যে আপনাকে দাওয়াত ওই ব্যক্তি রচিত বই থেকে নয়, কোন ব্যক্তি রচিত বই থেকে আপনি মানুষকে দাওয়াত দিয়েন না। দাওয়াত আপনি দিবেন পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে। এই যে আল্লাহ তাআলা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান, তাহলে বুঝে নেবেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের ডানে তিনি বলছেন, কি বলছেন? ওয়াহাদিসু আন বনি ইসরাঈলা ওয়ালা হারাজা মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জেনে রাখিও, কোন ব্যক্তি যদি বলে বাল্লিগু আন্নি, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও, আর বনি ইসরাঈলদের গ্রহণযোগ্য ঘটনাগুলিকে মানুষের সামনে মানে বর্ণনা দাও, তাতে কোন রকমের দোষ ত্রুটি নেই। তবে আমার নামে এমন কোন কথা বলিও না, বা আমার নামে কোন ব্যক্তির মাধ্যমে আমরা স্পষ্ট হচ্ছি যে দাওয়াতের মূলনীতি হবে, অর্থাৎ দাওয়াত আমরা দিব পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, যে সের মাধ্যমে আমরা দাওয়াত দিতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ভাইয়েরা এসে আকীদার ব্যাপারে তাদের একবারে শূন্যতা বলে দিতে পারে, আকীদার ব্যাপারে তাদের কোনো সঠিক কোনো ধারণা নেই। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনায় আপনারা বুঝতে পারবেন। আমাদের এলাকায় এরকম অনেক ঘটেছে, আমার সঙ্গে অনেক ঘটেছে, তাই আমি একটু বলার চেষ্টা করছি। এই ভাইয়েরা যখন তাদেরকে ঈমানের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আসলে দাওয়াতের যে উসুল, দাওয়াতের যে মূলনীতি, এ সম্পর্কে যখন তাদের জিজ্ঞাসা করি, তখন তারা কোনো উত্তর না দিয়ে চুপচাপ বলে যে আমরা শিখতে এসেছি। ভাই মনে রাখবেন, কিছু মানুষ আছে তাদের ভালো কিছু দেখে বলে যে আমরা তাদের ভালোটা গ্রহণ করবো আর খারাপটা ছেড়ে দিব। তাহলে আপনাদেরকে আমি বলতে চাই, অনেকেই আবার আমাদের সঙ্গে বিরোধিতা করার ভয়ে বিরোধিতা করে এবং বলে যে তারা তাদের ভিতরে যে সমস্ত জিনিসগুলো আছে আপনাদের ভিতরে সেগুলো পাওয়া যায় না। ভাই আমার, বন্ধুরা আমার, আমি বলে দিতে চাই যে ঈমান হচ্ছে এমন একটা জিনিস যে ঈমান ছাড়া আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে নিয়ে একটু চিন্তা করতে হবে। এই ঈমান সম্পর্কে তাদের কোনো সঠিক ধারণা নেই। এই জন্য আপনাদেরকে আমি বলে দিই যে এই সমস্ত ভাইদেরকে একটু সংযত হবে। সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, আপনাদেরকে আমি বলতে চাই যে এই দাওয়াত আমরা শুরু করব ব্যক্তি থেকে নিয়ে আমরা দেশ বিদেশ পর্যন্ত এই দাওয়াতের কাজ আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ আজিজ। ভাই, এই দাওয়াতের কাজ আমরা যদি না করি তাহলে তার পরিণতিটা কি হতে পারে, এইটা বলে ইনশাআল্লাহ আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখান থেকে ইতি করব, যেহেতু সময় আমার সাথ দিচ্ছে না। ভাই আমার, বন্ধুরা আমার, যদি দাওয়াতি কাজ আমরা না করি তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আপনাদেরকে উপহার দিই। তার পূর্বে আমি একটা ঘটনা আপনাদেরকে বলি। ইতিপূর্বে দক্ষিণ দিনাজপুরের বুকে এই যে বিভিন্ন আযাব আল্লাহর পক্ষ থেকে আসছে, অনাবৃষ্টি, যখন বৃষ্টি নাই, যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন বৃষ্টি হচ্ছে, আর যখন বৃষ্টির প্রয়োজন তখন আমরা দোয়া করে চলে যাচ্ছি। এমনকি আমাদের এলাকায় এত ইস্তেসকার নামাজ হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নাই। এমনকি কিছুদিন আগে শুনলাম যে বাইতুল হারামে পর্যন্ত গত রমাজানে মুসলমানদের নিষ্কৃতির জন্য দোয়া করা হয়েছে, কিন্তু দোয়া কবুল হয়নি। এখনো মুসলমানদের উপর নির্যাতন বন্ধ হয়নি, চলতে আছে। এসব নির্যাতন এবং আল্লাহর পক্ষ থেকে এই যে বিভিন্ন রকমের আযাব গুলো আসছে, এগুলো কেন ভাই জানেন? মানুষ এই দাওয়াতি চেতনা থেকে তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন না, তাদের দায়িত্ব সম্পর্কে তারা অমনোযোগী। এই জন্যে কিন্তু আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আযাব আসছে। আমাদের গ্রাম পাঞ্জারিপাড়া গ্রাম, আমার গ্রামটার নাম আমি উল্লেখ করছি, আমি অন্য জায়গার কথা বলবো না। আমাদের গ্রাম পাঞ্জারিপাড়া, মহাবাড়ি গ্রাম পঞ্চায়েত 5 নম্বর অঞ্চল আমার নাম। আমার অঞ্চলটার নাম হচ্ছে 5 নম্বর মহাবাড়ি। আমার জানা মতে 2024 সালের প্রায় জুন মাসের দিকে আমাদের এদিকে, আপনারা জানেন, এক সময় এমন বৃষ্টি হলো, তার পূর্বে বর্ষার পূর্বে পানি হয় না, মানুষ সব জমি একদম সুন্দর করে চকচক করে রেখেছে, খালি বৃষ্টির আশায় সবাই দাঁড়িয়ে আছে, বৃষ্টি হবে আর বাস জমির মধ্যে নেমে যাবে। কিন্তু হচ্ছে না। যখন মানুষ ভরসা খেয়ে নিল, যখন দেখছে যে আর হবে না, বৃষ্টি মনে হয় আর হবে না, তখন মানুষ কি করবে জানেন? তখন আমাদের এই অঞ্চলের মধ্যে প্রায় 5টা জমিটাকে আবাদ করলো। ঠিক বর্ষার সময়ে, শেষ সময়ে আল্লাহ পক্ষ থেকে এমন এক বৃষ্টি, যে বৃষ্টি আমার জীবনে আমি দেখিনি।
বৃষ্টিটা কত ঘন্টা ছিল? 13 ঘন্টা 24 মিনিট ধরে ঘড়ি রেখা মুষলধারে বৃষ্টি। যে বৃষ্টি আমার বয়স অনুযায়ী আমি আর জীবনে কোনোদিন দেখিনি। এরকম মুষলধারে বৃষ্টি 13 ঘন্টা 24 মিনিট ধরে। একটা বৃষ্টির পক্ষ থেকে একটা আযাব, আল্লাহর পক্ষ থেকে একটা গজব। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআথা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে আল্লাহ কিন্তু সক্ষম, তিনি তো কাদির আযাব দিতে আকাশ থেকে এবং জমিনের নিচ থেকে, এবং তিনি আযাব দিতে এটাও সক্ষম। আমাদের কাছে বিরাজমান, আমাদের কাছে এই সময় চলে এসেছে। আর আজকে আমরা যে সমস্ত দাওয়াতি কাজ আমাদের ভাইয়েরা করছে তার আমার মূলনীতি ঠিক নাই। এই জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি বলি, তার আগে একটা গজল আপনাদেরকে বলি, কারণ এটা